মোবাইল ফোনে কল ড্রপের জন্য গ্রাহককে ক্ষতিপূরণ দিতে টেলিকম অপারেটরদের বাধ্য করার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আগামী ৩০ অক্টোবরের মধ্যে গুলশান, বনানী সহ বেশ কয়েকটি স্থানে বাণিজ্যিকভাবে 5G সেবা চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। দেশের মোবাইল অপারেটরদের কল ড্রপ এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে কঠোর হবার হুঁশিয়ারি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেটা আমরা আরো কঠোরভাবে প্রয়োগ করব। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে গ্রাহক সেবার মান উন্নয়নে মোবাইল অপারেটরদের সাথে বৈঠকে অসন্তোষ জানান তিনি। আমরা কিন্তু জুলাইয়ের ১ তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব, যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটর গুলো একটা চাপে থাকে যে না, তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিকভাবেও তাদের ক্ষতিপূরণটা দিতে হবে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, চট্টগ্রাম বন্দর, গুলশান, বনানী এলাকায় বাণিজ্যিকভাবে 5G সেবা চালুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সেই সাথে গ্রাহক সন্তুষ্টির কথা বিবেচনায় ইন্টারনেটের গতি বাড়ানোরও তাগিদ দেন তিনি। ইন্টারনেটের যে গতি, সেই জায়গায় আপনারা যতই ব্যাখ্যা দেন যে এই ওকলার এটা ঠিক না বা স্পিড টেস্টিং যে মেকানিজম, এরা অনেক সময় বায়াস হয়, আমার কথা পরিষ্কার, যেভাবেই হোক আমরা এই গ্লোবাল বেঞ্চমার্কের স্ট্যাটাসে আমরা উন্নীত হতে চাই। আমরা খুব জোর নজর দেব টেকনিক্যাল অডিটের জন্য, আসলেই মোবাইল নেটওয়ার্ক অপারেটররা যা বলছে এটা সত্যি কিনা। এ সময় মোবাইল অপারেটর কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা তাদের নানা সমস্যার কথা জানিয়ে কাঙ্ক্ষিত গ্রাহক সেবা দিতে না পারার কারণও জানান। আমরা আপনার কাছে দায়বদ্ধ, কিন্তু কাস্টমারদের কাছে রেগুলেটরি এন্ড সাবস্ক্রাইবার সব অপারেটর দুইজন একসাথে দায়বদ্ধ। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।